দাঁড়িয়ে রয়েছি বালিয়াপান্ডা রোডে। আর এইদিকে যদি ঘোরায় দেখতে পাচ্ছি, এই দেখুন এখানে লাইট হাউসটা, মানে লাইট হাউসের পাশ দিয়ে এলেই যে রোডটা, যেখানে এলেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর প্রপার্টি শিবাঙ্গী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে বোঝাই যাচ্ছে ওদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো সামনে কিন্তু এরকম টুকটাক গাড়ি নিয়ে এলে কিন্তু গাড়ি পার্কিং করতে হয়, 2 চাকা তো রাখতেই পারবেন, 4 চাকাও 2-3টে কিন্তু রাখাই যাবে। তো ওদিকে রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে ভেতর দিকে যাবো। দেখুন খুব সুন্দর একটা প্রপার্টি, একদম নিউ প্যাটার্নে ছিমছাম করছে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাব, গিয়ে দেখাবো কী কী দেখাতে পাচ্ছি আপনাদেরকে। বেশ একদম নিউ তৈরি একদম। এখানে কিন্তু রয়েছে রিসেপশন। রিসেপশনে যখন আপনারা ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে বসার কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন আস্তে আস্তে ভেতরে গিয়ে কয়েকটা রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের আগে রেস্টুরেন্টটা যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। দিকটা পুরো গ্লাস রয়েছে, বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন। অ্যাট এ টাইম এখানে 10-14-15 জনকে ইজিলি ধরে যাবেন। খুব সুন্দর ব্যবস্থাপনা, এখানে বেসিন রয়েছে, এখানেও কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানেও ক্যামেরার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখতে পাচ্ছি। ফ্রিজারও রয়েছে, ফ্রিজ রয়েছে, বুফে টুফেরও ব্যবস্থা থাকে। এইখানে মেনু কার্ডটা মোটামুটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের মেনু কিন্তু এখানে পাওয়া যায়। সেখান থেকে কিন্তু চাইলে খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো রুমের সাথে খাওয়া দাওয়ার প্যাকেজ নিতেও পারেন বা আলাদা করেও খাওয়া দাওয়া খেতেই পারেন। তো একটা ভালো ফ্যাসিলিটি কিন্তু হোটেলের মধ্যে যদি রেস্টুরেন্ট থাকে, রুম সার্ভিসও হবে, এখানে এসেও খেতে পারেন। চলে এসেছি শিবাঙ্গী হোটেলে। তো ওখানে স্টেয়ার কেস দিয়ে আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি। এখানে অল্পই কিছু রুম রয়েছে, বাট খুব নিরিবিলিতে একটা খুব সুন্দর থাকার জায়গা রয়েছে একদম লাইট হাউসের সামনে। লাইট হাউস বিচ থেকে হেঁটে এলে 1 থেকে 1.5 মিনিট লাগবে। তো চলুন কিছু রুম আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি 201 নম্বর রুমের। নাম্বারটা যেন দেখিয়ে দিচ্ছি, যদি ভিডিও দেখে ভালো লাগে বুকিংয়ের সময় আপনারা বলতে পারেন। তো ঢুকে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, মানে আমার ভাষায় 2.5 তো হবেই হবে। 3 জনে কিন্তু খুব ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। এবং ঘরটা কিন্তু খুব সুন্দর সুবাসিত হয়ে রয়েছে স্মেল। আর ঢুকে দেখতে পাচ্ছি এখানে চেয়ার রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, এখানে একটা সোফা কাম বেড রয়েছে। এটাকে কিন্তু আপনারা বেড করে নিতে পারবেন, ফলে আরও একজন এক্সট্রা কিন্তু এখানে থাকতেও পারবেন। এখানে একটা ডেস্ক করে দেওয়া রয়েছে, টিভির প্যানেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক কেটেল দিয়ে দেওয়া রয়েছে, টিভি সব রকম রিমোট দিয়ে দেওয়া রয়েছে, এসি রিমোট রয়েছে। ওপরটা খুব সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন, একদম ফল সিলিং দিয়ে করা। ফ্যান তো রয়েছে, তার সাথে কিন্তু এসিও রয়েছে। ঠিক আছে, এই হোটেলে সব রুমই কিন্তু এসি রুম মোটামুটি। তো শোনো একটু ভালো করে ঘুরিয়ে দেখানো যাক। এখানে একটা দেখতে পাচ্ছি ড্রেসিং মিরার রয়েছে, খুব সুন্দর, নিজেকে নিজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও পেস রয়েছে, লাগেজ রাখতে পারবেন। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপও কিন্তু এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এক্সট্রা পিলো দিয়ে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, যা যা থাকা দরকার সবই রয়েছে মোটামুটি। আর এদিকে দেখতে পাচ্ছি একটা আপনার উইন্ডো রয়েছে, উইন্ডো দিয়ে মানে ভিউ পেয়ে যাবেন, সাইড ভিউ। কিন্তু যেটা মেন সেটা হচ্ছে এই দিকটাতে কিন্তু একটা বিশাল বড় ব্যালকানি রয়েছে, যেটা খুবই দরকার আপনাদের জন্য। এবং ব্যালকানিটা একটু নয়, বিশাল বড়, মানে বলতে পারেন কিছু কিছু হোটেলে তো এরকম একটা রুমই হয়, সেই রকম একটা বিশাল বড় ব্যালকানি। খুব সুন্দর রেলিং করে দেওয়া রয়েছে। বয়স্ক লোক নিয়ে বা আপনি আপনার প্রিয়জনকে নিয়ে যখন আসবেন, চেয়ার নিয়ে যদি এখানটা বসেন, এখান থেকে কিন্তু লাইট হাউস দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর সামনে হাতে একটু প্রপার্টি রয়েছে, তাই হয়তো নাহলে একটু উঁকি ঝুঁকি দিলে কিন্তু সমুদ্রটা দেখতে পাওয়া যায়। মানে এই জন্য বললাম, লাইট হাউসের থেকে যদি আসেন 1 থেকে 1.5 মিনিট লাগবে এই হোটেলে পৌঁছাতে। এই রাস্তাটা গিয়ে সোজা বাদিক ঘুরলেই কিন্তু সি বিচ, এখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া সবই দেখতে পাওয়া যাচ্ছে। তো আগামী দিন যারা মনে করছেন লাইট হাউসের সামনে একটু নিরিবিলিতে থাকবেন, সেখানে কিন্তু এই হোটেলটা কিন্তু শিবাঙ্গীটা কিন্তু একটা আলটিমেট ডেস্টিনেশনের। সামনে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, আপনার বাচ্চা কাচ্চা এলে পার্কে নিয়ে যেতে পারবেন, খুব সুন্দর রয়েছে। তো চলুন এবারে এই হোটেলের এই রুমটা আর কি আপনাদেরকে একটু টয়লেটটা একটু ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর, দেখুন টাওয়েলও দিয়ে দেওয়া রয়েছে, সবই ইন্টারকম ফেসিলিটি রয়েছে। যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া কিন্তু পেয়ে যাবেন, নিচে গিয়েও খেতে পারেন, রুম সার্ভিস করে নিতে পারেন। খুব সুন্দর, অনেকটা বড় কিন্তু একটা স্পেস রয়েছে। এবং চলুন এবার টয়লেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো মোটামুটি কী কী রয়েছে টয়লেটে। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, টয়লেটে দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, তাই ঠান্ডা গরম জল পেয়ে যাবেন। শাওয়ার রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে। এখানে কিন্তু বেসিন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি চার্জিং পয়েন্ট আছে, ফলে কিন্তু আপনি শাওয়ার মানে শেভিং কিট ইউজ করতে পারবেন, হেয়ার ড্রায়ার ইউজ করতে পারবেন। এখানে মিরার রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা রুমের যা যা থাকা দরকার সবই কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন এরকম একটা লাক্সারি প্রপার্টিতে এসে থাকতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই শিবাঙ্গী হোটেলটাকে কিন্তু কনসিডার করে দেখতেই পারেন। তো আপনাদেরকে সব রকম ডিটেলসে আমরা দিয়ে দেবো, কীভাবে আসবেন, বুক করবেন, সবই বলে দেবো, ট্যারিফও কি একটা আইডিয়া দিয়ে দেবো। তো দেখুন আর কিছু থাকলে আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলে। তো এই মুহূর্তে চলে এসেছি হোটেলে 303 নম্বর রুমে। তো চলুন ভিতরটা আস্তে আস্তে একটু ঘুরে দেখা যাক। ঢুকেই দেখতে পাচ্ছি আর বিশাল বড় রুম, মানে বিশ্বাস করুন আমাদের বেডরুমও কিন্তু অনেকের হয়তো ফ্ল্যাটে এরকম হয় না। আজ তো ফ্ল্যাটগুলো এত ছোটো ছোটো হয়ে গেছে যে এত বড় রুমও কিন্তু অনেকের হয় না। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে টি টেবিল রয়েছে, এখানে একটা ডেস্ক করে দেওয়া রয়েছে, নিচে জিনিসপত্র রাখতে পারবেন।
এখানে টিভি সেটটা রয়েছে খুব সুন্দর, এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, টিভির এসি রিমোট দেওয়া রয়েছে, দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, যেটা কিন্তু খুব দরকারি। আমার ভাষায় 2.5 তো হবেই, 3 জনও কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন, ঠিক আছে? সেটা কিন্তু হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, চার্জিং প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে, এখন চার্জ করতে অসুবিধা হবে না। এখানে একটা সোফা কাম বেড দেওয়া রয়েছে, এমনিতে সোফা হিসাবে ব্যবহার করতে পারেন, প্লাস এক্সট্রা পার্সেন্ট থাকতে চাইলে কিন্তু এটাকে কিন্তু আপনি একটা বেড করে নিতে পারবেন। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে এক্সট্রা পিলো ব্ল্যাঙ্কেট যা যা থাকে সব দিয়ে দেওয়া রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আপনাদের টয়লেটটা একটু দেখাই, টয়লেটটাও কিন্তু একটা বিশাল বড় দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে একটা মিরার রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, বেসিন রয়েছে, ওয়াশ বেসিনও ঠান্ডা গরম জল আছে। এখানে কিন্তু চার্জিং পোর্ট আছে, ফলে শেভিং কিট, হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারবেন। এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, কারণ যেহেতু এখানে গিজার আছে মানে সব আপনি শীতকালেও কিন্তু অসুবিধা হবে। এখানে একটা হ্যান্ড শাওয়ারও রয়েছে, হেড শাওয়ারও রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, টয়লেটারিজ আছে, বাল্টি মগ আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, টাওয়াল হ্যাঙ্গিংয়ের জায়গা। টয়লেটটা তো বিশালই বড় বলতে গেলে। তো এই ঘরে একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি একটা মনে হচ্ছে ব্যালকানি আছে, তো এটা খুললে হ্যাঁ বিশাল বড় এই ব্যালকানিটা দেখুন, মানে এই ব্যালকানিটা হয়তো বলতে পারেন এক একটা হোটেলের রুম হয়, তো এত বড় রয়েছে এটা মোটামুটি। তো নিট অ্যান্ড ক্লিন। এখানেও কিন্তু যদিও হয়তো ভিউ আপনি সেইভাবে কিছু পাবেন না, কিন্তু আপনি কিন্তু এখানে চেয়ার নিয়ে বসতেই পারেন, অনেকটা সময় কাটাতে পারেন, বা আপনার যদি বাড়ির ছোটো সদস্য থাকে সে কিন্তু খেলাধুলা করতেই পারে, বাড়ির বয়স্ক লোক হলেও কিন্তু বসতেই পারে, অসুবিধা নেই। তো খুব সুন্দর হাওয়া বাতাস খেলবে, যদিও এসি রুম, এই দেখতে পাচ্ছেন এসি রয়েছে, ফলে হয়তো অনেকে হয়তো খুলবেন না, কিন্তু ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আবারও দেখিয়ে দিচ্ছি। আর মোটামুটি আগামী দিন যারা আসছেন এখানে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা বিশাল বড় মিরার রয়েছে, গেটের পিছনে দেখতে পাচ্ছি, নিজেকে নিয়ে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু লাগেজ রাখার প্লেস রয়েছে। আবারও বলে দিচ্ছি, এই 303 নম্বর রুমটা আগামী দিন যারা আসছেন তাদের জন্য কিন্তু এই হোটেল শিবাঙ্গীতে একটা আলটিমেট রুম হতেই পারে, যারা লাক্সারিভাবে একটু সময় কাটাচ্ছেন। একদম লাইট হাউস থেকে হেঁটে এলে কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো শুনুন, আর কিছু থাকলে একটু দেখাবো আপনাদের। এই রুমটাতে যারা থাকছেন মোটামুটি তারা যদি এখান থেকে বেরিয়ে একটু বাইরে আসেন, এইখানে কিন্তু একটা ছোট্ট টেরেস পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে করা রয়েছে দেখতে পাচ্ছি টেরেসটা। এখানেও কিন্তু যদি চেয়ার নিয়ে বিকালের দিকে বসেন তাহলেও কিন্তু দেখুন, এখান থেকে বসলে তো পুরো সমুদ্র দেখতেই পাওয়া যাচ্ছে, লাইট হাউস দেখতে পাওয়া যাচ্ছে, সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। নিচের এই রোডটা রয়েছে, এই রোডেই আপনি গাড়ি নিয়ে এলে গাড়ি নিচে পার্কিং করতে পারবেন। সামনে একটা চিলড্রেন পার্ক রয়েছে, মানে যা যা থাকা দরকার সব এখান দিয়ে। তো পুরো এদিকেও সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এদিকেও সমুদ্র দেখতে পাচ্ছি। মানে এই রুমটা হবে আলটিমেট রুম। 303 নম্বর যে রুমটা যদি নেন, মোটামুটি আপনি কিন্তু এই টেরেসটা কিন্তু একাই ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো খুব সুন্দর একটা প্রপার্টিতে এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন বাকি কথা নিচে গিয়ে হবে। তো এবার বাকি কথাগুলো একটু ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যায়। আপনারা দেখছেন ম্যাপেলের আমাদের এই চ্যানেলের মাধ্যমে শিবাঙ্গী একটা হোটেল আপনাদের সামনে তুলে ধরছি। একদম লাইট হাউসের সামনে এই হোটেলটা। এই হোটেল থেকে মানে সি জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। এই হোটেল থেকে সি এর ডিস্টেন্স মাত্র 1 মিনিট, সি বিচ আর কি যেটা। আর এখান থেকে টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স। সামনে অটো টোটো প্রচুর আছে, তো তাতে করে আপনি কিন্তু ইজিলি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এবারে হচ্ছে হোটেলের ফেসিলিটি। এখানে মোটামুটি সব রুমই এসি, টোটাল 9টা রুম আছে। প্রপার্টিটা ছোট, কিন্তু প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি হচ্ছে একটা বড় ফেসিলিটি, ব্যালকনি আছে। সাইড ভিউ দিয়ে আপনি সি খানিকটা দেখতে পাবেন, বা ফ্রন্ট রুমগুলো যদি নেন ব্যালকনিওয়ালা, সেগুলোতেও কিন্তু সি মোটামুটি দেখতে পাবেন আপনি। আর এবারে হচ্ছে আদার ফেসিলিটিস বলতে 24 আওয়ার্স রানিং ওয়াটার পাবেন, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক, অর্থাৎ যদি কেউ সাইট সিনে যেতে চান তার ব্যবস্থা ওনারা করে দেবেন। ইনহাউস রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে। এছাড়া যদি কেউ মন্দিরে যেতে চান তার জন্য ওনারা পান্ডার ব্যবস্থা করে দেন। স্টেশন থেকে যদি কেউ তার জন্য পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা চান, ওনারা সেই ব্যবস্থাও ওনারা করে দেন। এই হচ্ছে ওনার ফেসিলিটি। এবার হচ্ছে সেটা হচ্ছে ট্যারিফ হচ্ছে 2200 আর 2500। 2200 হচ্ছে যেটা ব্যাক সাইড ব্যালকনি, 2500 হচ্ছে যেটা একদম ফ্রন্ট সাইড ব্যালকনি। কিন্তু এটার ওপরে কিন্তু ডিসকাউন্ট হয়, প্রাইস হাইক হয়। পুরী একটা এমন জায়গা যেখানে নাকি টুরিস্ট এর সিজন অফ সিজন ব্যাপার থাকে। যখন সিজন থাকে সে সময় যে প্রাইসটা আমি বলছি, এটা কিন্তু 2026 এর ফার্স্ট কোয়ার্টারের আমি প্রাইস বলছি। এই সময় এরপরে এই ভিডিওটা যে সময় আপনারা দেখছেন এর ওপরে মোটামুটি ধরে নিন প্রাইস হাইক হতে পারে। সিজনে 30% আপ টু 30% প্রাইস হাইক হয়। আর যদি কেউ অফ সিজনে আসেন তখন হয়তো 10% 20% ডিপেন্ড করছে কতটা আপনি কটা রুম নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে, আপনার প্রাইস কিন্তু ডিসকাউন্ট হয়ে যায়।
আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি, আপনারা হোটেলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। যদি নেগোশিয়েট করার হয়, আমি যে আপনাদেরকে নেগোসিয়েশন পার্সেন্টেজটা বললাম 10%, 20%, সেটা আপনারা আপনাদের মতো নেগোশিয়েট করে নেবেন, নিজেদের মতো রুম নেবেন। একটা ভালো পুরীতে ভালো প্রপার্টি, যারা ব্যালকনিওয়ালা রুম থাকতে দিতে আগ্রহী, ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, একদম সি বিচের কাছে রয়েছে, যেখান থেকে সিওজো বললাম, সি বিচ অনলি 1 মিনিট ডিস্টেন্স। এরকম একটা ভালো প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছেন ম্যাপেলের মাধ্যমে অল ওভার ইন্ডিয়া নানা রকম ইনফরমেটিভ ভিডিও। চ্যানেলটা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক দেবেন, যদি সাবস্ক্রাইব করে নেন। প্রচুর এই ধরনের অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন। তো এই হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন, রিসেপশন নাম্বারও রয়েছে, ফোন নাম্বারও রয়েছে। এখানেই ফোন করবেন বা এখানেই হোয়াটসঅ্যাপ করবেন, এখানেই কথা বলবেন। দাম যা বলার ওনারাই বলবেন, সিজন অপশন ওনারাই মেনশন করে দেবে। আপনারা যা কথা বলে নেবেন। আমাদের উদ্দেশ্য থাকে লোকেশানে পৌঁছে রুমগুলোকে দেখানো, কারণ স্টিল ছবি দেখে রুম সবসময় বোঝা যায় না। আমরা একটা অডিও ভিজুয়াল তৈরি করার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যেখানে যাচ্ছি সেখানে রুমটা কীরকম। তো সবটাই দেখানোর চেষ্টা করি যা যা অ্যাভেলেবেল ছিল। তো আপনারা রুমটা দেখে নিয়েছেন। যে আগামী দিন যারা ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, পরিজন নিয়ে রথে বলুন, যে কোনো সিজনে, ফেস্টিভ সিজনে আসছেন, এলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ওনারাই আপনাকে সব ডিটেলস দিয়ে দেবে। তো আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক পুরীর বুকে যত প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও, মানে সেই হোটেলগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন, আরও ভালো ভালো তথ্যপূর্ণ ভিডিও আসছে আপনাদের জন্য।